বন্ধুরা নমস্কার। বিষয় তুলনাহীন আশীর্বাদ। বন্ধুরা, এই আশীর্বাদ কথাটি একেবারে সমাজে সংসারে অত্যন্ত সুপরিচিত। আমরা প্রায় সব মানুষই আশীর্বাদের জন্য আমরা আকাঙ্ক্ষিত হই। আর যদি কোনো মহামানব হন, যে কেউ হতে পারে, সাধারণ মানুষও মহামানব হতে পারেন, যার চরিত্রে তেজ আছে, যার হৃদয়ের পবিত্রতা আছে, যার মধ্যে সততা আছে, সেই মানুষই মহামানব। কেউ কেউ সুপরিচিত হয়ে যান, কেউ কেউ আড়ালে থাকেন। তো এমন মানুষের মুখ থেকে যদি, তার কারণ হলো কি, এরা কখনো কপটতা করেন না। ওং বাং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাজি প্রতিষ্ঠিতম, এইটি মেনে চলেন। মন মুখ এক রাখেন। পবিত্র হৃদয়ের সততার এটি হলো বৈশিষ্ট্য। এমন মানুষের মুখ থেকে যদি আশীর্বাদ স্বরূপ কিছু বেরিয়ে আসে কারুর প্রতি, তা ফলবেই ফলবে। বন্ধুরা, এই আশীর্বাদটি কি জানেন? একটা শব্দ মাত্র, একটি শব্দ। এই আশীর্বাদের কোনো তুলনা হয় না, অতুলনীয়। সুমতি হোক। কোনো মানুষের যদি সুমতি জাগে, সেই মানুষ তার হৃদয়কে পবিত্র করে তুলবে। সে সততার উপরে দাঁড়াতে অভ্যস্ত হয়ে পড়বে। তো বন্ধুরা, আমার হরিদ্বারে এক সাধুর সঙ্গে আমার পরিচয় ঘটেছিল মেলা প্রাঙ্গণে। সেই একদম প্রত্যন্ত জায়গায় তার ওই আশ্রয়স্থলটি তিনি গড়ে তুলেছিলেন। তো তার সঙ্গে আমি কয়েকদিনই মিলেছিলাম। তো একদিন, জানি না তিনি মজা করে কি অন্য কোনো কারণে, এই আশীর্বাদ স্বরূপ কথাটি তিনি বলেছিলেন। তিনি এই কথাটিই বলেছিলেন, আশীর্বাদ, প্রকৃত আশীর্বাদ কি। তো এক কথায় তিনি একটা শব্দেই উত্তর দিয়েছিলেন। তো সঙ্গে সঙ্গে তিনি একটি বেশ শোনবার মতো একটি কাহিনী আমাকে জানালেন, বললেন এরকমভাবে তার ওখানে এরকম অনেক পুণ্যার্থী, দর্শনার্থী আসছেন। তো তিনি তো দ্রষ্টা ছিলেন, প্রকৃত চোখ মুখ দেখেই বুঝতে পারতেন। পায়ে হাত দিলেই বুঝতে পারতেন যে কোন মানুষটি আমার পায়ে হাত দিল। ছবির মতো তাকে চিনে ফেলতেন, পরখ করে ফেলতেন। তো তিনি একদিন বললেন কি, একজন এরকম এলেন, এসে প্রণাম টনাম করে তার স্ত্রীর সঙ্গে এসেছিল। তো বললেন, মহারাজকে আশীর্বাদ করুন। তো মহারাজ স্মিত হেসে এই কথাটি বললেন, সুমতি হোক। বন্ধুরা, তারপরে তিনি যে কথাগুলো বললেন সেগুলো অত্যন্ত স্মরণীয়। তো বললেন, সেই মানুষটি শেষ পর্যন্ত কি দশা হয়েছিল জানো? রাতে ঘুমোতে পারে না, তার সংস্কার জেগে জেগে উঠছে। সে কিভাবে অসৎ কাজ করেছে, কিভাবে চরিত্র তার বিকিয়ে দিয়েছিল, কত মানুষকে দুঃখ দিয়েছিল, পীড়ন করেছিল, কিভাবে সে কামিনী কাঞ্চনে ডুবেছিল, কিভাবে সে
রিশওয়াত নিত, ঘুষ নিত, এগুলোর সংস্কারগুলো তার জাগতে শুরু করলো। এর ফলে সে পাগল পাগল অবস্থা, রাতে ঘুম হয় না। তো তার স্ত্রী নাকি তার কাছে দৌড়ে এসেছিল, সাধুজি আপনি ওকে কি আশীর্বাদ করলেন বলুন তো, এ মুখের উপরে সবসময় সত্যি কথা বলে ফেলছে, গোপনীয়তা বলে কিছু নেই, একবারও ভেবে দেখছে না এইটি বললে কি হবে, নিজের অপকর্মের কথা ওইভাবে সে বলছে, ঘুষ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার সংসার এখন চলবে কি করে, আমার তো স্ট্যাটাস রক্ষা করতে হয়, মাইনার টাকায় আর কত দূর চলে, সব বন্ধ করে দিয়েছে, নিজে থাকে সাদামাটাভাবে, কারোর সঙ্গে কোনো দুর্ব্যবহার করলে পরে সে সঙ্গে সঙ্গে একেবারে তেড়ে ফুরে ওঠে আমার উপরে, এ কি আশীর্বাদ করেছেন। বন্ধুরা, হয়তো যাকে আশীর্বাদ করেছেন সুমতি হোক এবং এটা ফলে গেছে, তার আস্তে আস্তে পাপস্খলন হচ্ছে, সে কলমশা থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছেন এবং প্রকৃত রাস্তায় এগোচ্ছে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে তার স্ত্রী, তাকে অসৎ উপায়ে অর্থ উপার্জন করে দিত, ভোগ বিলাস, এগুলো তো সব বন্ধ হয়ে যাবে সততার সঙ্গে জীবনযাপন করলে, হৃদয় পবিত্র করে উঠলে, পবিত্র করে তুললে। এটি তার পছন্দ হলো না, সে দৌড়ে এসছে, এই কি করেছেন আপনি। তো বন্ধুরা, এ হলো এক অদ্ভুত ব্যাপার। আমরা কজন মানুষ গিয়ে বলুন তো এরকমভাবে সাধু সন্তদের কাছে গিয়ে বলি, পবিত্র মানুষদের সংস্পর্শে গিয়ে বলি, গুরুজনদের গিয়ে বলি যে আমার যেন সুমতি হয়, আপনি এই আশীর্বাদ করুন। তা না, আমি যেন পরীক্ষায় সফল হই, আমার যেন চাকরিটা হয়ে যায়, আমি যেন মামলা মোকদ্দমা থেকে মুক্ত হয়ে যাই, আমার যেন সমস্যা কেটে যায়, আমার মেয়ের যেন বিয়ে হয়ে যায়, অমুক রোগী যেন সুস্থ হয়ে যায়। আমরা আসল কথাটি ভগবানের কাছে প্রার্থনা করি না, সুমতি দাও। আমরা তো কর্মের দ্বারাই পাপ লিপ্ত হই, তার কর্মফল আমাদের ভুগতে হয়, এই জন্য নানা দুর্দশায় আমরা ভুগি, নানা দুর্দশায় ভুগি। সেই দুর্দশা স্বয়ং ভগবান দেন তার কর্মফল অনুযায়ী, সেখানে কার কি আশীর্বাদের জোর আছে, যে ও দুষ্কর্ম করেছে তবুও তুমি ক্ষমা করে দাও, কারোর বলার ক্ষমতা আছে পবিত্র হৃদয়ের মানুষের? সুমতি, একবার যদি সুমতি মানুষের মধ্যে জাগে, সে সমস্ত দুষ্কর্ম ছেড়ে দেবে, পাপ কাজ ছেড়ে দেবে, ধীরে ধীরে হৃদয় পবিত্র করে তুলবে, তখন সে মানুষের পর্যায়ে আসবে, মনুষ্যত্ব লাভ করবে, তখন তার কর্মফল ভালো হবে, তখন তার সততা, তার সাহস, তার নিষ্ঠা, মানুষের প্রতি প্রেম ভালোবাসা, কোনো জিনিসের অভাব হবে না। কিন্তু যতদিন তার মধ্যে দুর্মতি থাকবে, ততদিন সে এসবের থেকে দূরে দূরে থাকবে। সুমতি, আশীর্বাদের ওই একটা শব্দেই উত্তর হলো সুমতি। সুমতি যদি আমাদের মধ্যে জাগে, আমরা সমস্ত মানবিক গুণাবলীর অধিকারী হব। ঈশ্বর অন্তর্যামী, তিনি সব জানেন। আমি আর কতটুকু বলতে পারবো আমার সমস্যার কথা, আমার অসুবিধার কথা? অধরা থেকে যাবে, তার উপরে ছেড়ে দিতে হয়। এটি যখনই সুমতি মানুষের মধ্যে জাগে, তখন সে ঈশ্বরকে আষ্টে পিষ্টে ধরতে পারে। তিনি বোঝেন তখন যে তিনি তো অন্তর্যামী, তার কাছে কি চাইবে, তিনি তো সবই দেখছেন, বরং তুমি আমায় সুমতি দাও। নমস্কার বন্ধুরা।